তো হ্যালো ফ্রেন্ডস, জয়েন বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আমি আমার রাজু রাজু ঘোষ চ্যানেলে তোমাদের স্বাগত। তো এদিকে একদিন দুদিন ক্লাস অফ ছিল, তো আজকে ক্লাস নম্বর 33 নম্বর ক্লাসে তোমাদের হাজির হয়েছি। খুব ভালো একটি দুর্দান্ত পাঠ আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি সবাই দেখবে, কেউ স্কিপ করে যাবে না। খুব ভালো ক্লাস আছে আজকে, তোমাদের 25টা প্রশ্ন আছে, খুব ভালো ভালো প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এর আগে আরও 32টি পার্ট আমি তোমাদের করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওগুলো দরকার লাগলে সবাই চ্যানেলে গিয়ে অবশ্যই চ্যানেলটি দেখবে, ফলো করবে। দেখো, খুব ভালো ভালো প্রশ্ন আছে। তো চলো বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার, খুব ভালো ভালো প্রশ্ন আছে। মাই মিউজিক মাই লাইফ যে গ্রন্থ, মাই মিউজিক মাই লাইফ যে গ্রন্থ, সেই গ্রন্থটি কে লিখেছিলেন? তো মাই মিউজিক মাই লাইফ এই গ্রন্থটি লিখেছিল তোমার পণ্ডিত রবিশঙ্কর। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার পণ্ডিত রবিশঙ্কর, মাই মিউজিক মাই লাইফ গ্রন্থটির রচয়িতা। খুব ভালো একটি দুর্দান্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ভালো ভাইটাল প্রশ্ন আছে তোমার। তো এর পাশাপাশি তোমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। তো 1 নম্বর পাশাপাশি চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার, দ্বিতীয় নম্বর প্রশ্নটি খুব ভালো প্রশ্ন। নন্টে ফন্টে যে চরিত্র, সেই চরিত্রের তোমার সৃষ্টিকর্তা কে? তো নন্টে ফন্টে চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নারায়ণ দেবনাথ। খুব খুব ভালো একটি প্রশ্ন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নারায়ণ দেবনাথ। তারপরে তোমার ভারতবর্ষের রাজধানী, ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে, হ্যাঁ, ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে তোমার দিল্লি উম, স্থানান্তরিত করা হয় কত সালে? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করা হয় কত সালে? তো ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করা হয় তোমার 1911 সালে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার 1911 সাল। আরও একবার প্রশ্নটি বলে দিচ্ছি, ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত করা হয় কত সালে? তো ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে তোমার দিল্লি স্থানান্তরিত করা হয় হচ্ছে 1911 সাল। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার 1911 সাল। তো এর পাশাপাশি তোমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং চতুর্থ নম্বর প্রশ্নটিও খুব ভালো প্রশ্ন আছে। কাজিরাঙা, কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য, কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য এটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য, এই কাজিরাঙা জাতীয় অভয়ারণ্যটি অবস্থিত ভারতবর্ষের তোমার আসাম রাজ্যে অবস্থিত। আসাম যে রাজ্য, আসাম রাজ্যে অবস্থিত কাজিরাঙা জাতীয় অভয়ারণ্য। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কাজিরাঙা। তো নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস, দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস, আরও একবার বলছি, দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস এর সদর দপ্তর তোমার অবস্থিত তোমার জেনিভাতে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার জেনিভা। আরও একবার রিপিট করছি প্রশ্নটি, দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস এর সদর দপ্তর অবস্থিত জেনিভা। খুব দুর্দান্ত ভাইটাল প্রশ্ন। এই ধরনের প্রশ্নই তোমাদের এসএসসি জিডি ডাব্লিউপি কেপি এই ধরনের সাধারণত এক্সামে চলে আসে। খুব ভালো ভালো প্রশ্ন আছে, তো ভিডিওগুলো অবশ্যই দেখো।
কেউ এড়িয়ে যাবে না, জাস্ট মাত্র তোমার 20 মিনিট ক্লাস। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ন্যাশনাল যে কেমিক্যাল ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিটি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল কেমিক্যাল যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিটি অবস্থিত তোমার পুনে, মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি পুনেতে অবস্থিত। পুনেতে অবস্থিত। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার সর্দার যে সরোবর, সেই সর্দার সরোবরটি কোথায় অবস্থিত বা কোন নদীর তীরে অবস্থিত? তো সর্দার সরোবরটি তোমার গোদাবরী নদীর তীরে অবস্থিত। সর্দার সরোবরটি তোমার নর্মদা যে নদী, সেই নর্মদা নদীর তীরে অবস্থিত সর্দার সরোবর। তো নর্মদা নদীটি আছে তোমার গুজরাট রাজ্যে। নর্মদা নদীটি অবস্থিত তোমার গুজরাট যে রাজ্য, সেই গুজরাট রাজ্যে নর্মদা নদীটি অবস্থিত। খুব ভালো একটি প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন, তোমার গৌতমী নদীর শাখা নদী কোনটি? গৌতমী যে নদী, সেই গৌতমী নদীর যে শাখা নদী বা উপনদী বলতে পারো, সেই শাখা নদী কোনটি? তো গৌতমী যে নদী, সেই নদীর শাখা নদী হচ্ছে তোমার গোদাবরী নদী। এই প্রশ্নটি, গৌতমী নদীর শাখা নদী হচ্ছে গোদাবরী নদী। সঠিক অ্যান্সার গোদাবরী নদী। 8 নম্বরের পাশাপাশি তোমাদের 8 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং 9 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার জজিলা পাস কিসের মধ্যে সংযোগ স্থাপন করে? যে কাশ্মীরে, জম্মু কাশ্মীরে যে আছে তোমার জজিলা পাস, সেই জজিলা পাস তোমার কিসের মধ্যে সংযোগ স্থাপন করে? তো সেই জজিলা পাস তোমার সংযোগ স্থাপন করে লে বা লাদাখ এবং শ্রীনগর, জম্মু কাশ্মীরের যে রাজধানী শ্রীনগর, সেই শ্রীনগর দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে। মানে জজিলা যে পাস, সেই পাসটি তোমার লে লাদাখ এবং শ্রীনগর আর এই দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন বা যোগাযোগ স্থাপন করে। খুব একটি ভাইটাল প্রশ্ন, এই প্রশ্নটি মার্ক দিয়ে রাখবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ডেট্রয়েট। যে ডেট্রয়েট একটি উপাদান। তো ডেট্রয়েটটি কি জন্য বিখ্যাত, মানে বা কি তৈরি হয় ডেট্রয়েট দিয়ে? তো ডেট্রয়েট কি জন্য বিখ্যাত? তো ডেট্রয়েটটি হচ্ছে মোটর গাড়ি যে নির্মাণ শিল্প, সেই মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য তোমার ডেট্রয়েট বিখ্যাত। আরও একবার বলছি প্রশ্নটি, ডেট্রয়েট কি জন্য বিখ্যাত? তো ডেট্রয়েট বিখ্যাত তোমার মোটর গাড়ি যে নির্মাণ শিল্প, সেই মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য ডেট্রয়েট বিখ্যাত। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ডুরান্ডো লাইন কার মধ্যে টানা হয়েছে? যে ডুরান্ড যে লাইন, সেই লাইনটি কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছে? এই ধরনের প্রশ্ন, এইরকম পয়েন্টেরই প্রশ্ন তোমাদের এক্সামে, এসএসসি জিডি এক্সামেও আসে, প্লাস পুলিশের এক্সামেও দিয়ে দেয়। তো ডুরান্ডো যে লাইন, সেই ডুরান্ডো লাইনটি তোমার টানা হয়েছে তোমার আমাদের ভারতবর্ষ এবং আফগানিস্তানের মধ্যে। প্রশ্নটি আরও একবার রিপিট করছি, ডুরান্ডো লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছে? তো ডুরান্ডো লাইন টানা হয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার ভারত এবং আফগানিস্তান। তারপরে আনাইমালাই, নেক্সট প্রশ্ন, আনাইমালাই যে পর্বত, এটি কি ধরনের পর্বত? মানে ভূগোল থেকে তোমাদের প্রশ্ন। তো আনাইমালাই যে আনাইমালাই পর্বতটি বন্ধুরা, এটি একটি স্তূপ পর্বত হচ্ছে আনাইমালাই পর্বত। খুব ভালো প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে যখন লোহায় মরিচা ধরে, বুঝতে পারছো, যখন লোহায় মরিচা ধরে তখন, মানে লোহায় যখন মরিচা আসে তখন তার ওজন কি হবে সেটাই জানতে চেয়েছে। তো যখন লোহায় মরিচা ধরে তখন তার ওজন অবশ্যই বাড়বে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার লোহার ওজন অবশ্যই তখন বেড়ে যাবে। তারপরে নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন হচ্ছে আদিনা মালদার যে আদিনা মসজিদ, সেই আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো আদিনা মসজিদ নির্মাণ করেন তোমার সিকান্দার শাহ। সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তারপরে নেক্সট প্রশ্ন সার্বিক দাতা, মানে রক্তের গ্রুপ থেকে প্রশ্ন, সার্বিক দাতা। তো সার্বিক দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? তো সার্বিক দাতা বলা হয় তোমার ও বিভাগের যে রক্ত, মানে ও গ্রুপের যে রক্ত, সেই ও গ্রুপের রক্তকেই তোমার সার্বিক দাতা বলা হয়। মানে ও গ্রুপের রক্ত সবাই দিতে পারে, সার্বিক দাতা। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে স্কাভি যে রোগ, ভিটামিন থেকে প্রশ্ন, ভিটামিনের যে বিজ্ঞানসম্মত নাম, এই নামগুলো মনে রাখবে। তো ভিটামিন স্কাভি যে রোগ, সেই স্কাভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো স্কাভি যে রোগ, সেই স্কাভি রোগটি ভিটামিন যে ভিটামিন সি এর অভাবে তোমার স্কাভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কাভি রোগ হয়। তারপরে নেক্সট প্রশ্ন তোমার টাইফয়েড দ্বারা, মানে টাইফয়েড যখন রোগ হয়, তো টাইফয়েড রোগের দ্বারা মানুষের শরীরের কোন অংশ আক্রান্ত হয়? আর একবার প্রশ্নটি রিপিট করছি, টাইফয়েড দ্বারা মানব দেহের কোন অংশ প্রথম আক্রান্ত হয়? তো টাইফয়েড হলে মানবদেহের যে অংশ প্রথম আক্রান্ত হয় সেটি হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ সর্বপ্রথম বা ফার্স্ট আক্রান্ত হয়। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে গান মেটাল কি? সেই গান মেটাল কি? তো গান মেটাল হচ্ছে এক ধরনের বস্তু যেটা তামা, দস্তা, টিন ধাতুর মিশ্রণে, মানে 3 ধাতুর মিশ্রণে তৈরি হয় গান মেটাল। খুব দুর্দান্ত প্রশ্ন, গান মেটাল। আরও একবার রিপিট করছি, গান মেটাল কি? তো গান মেটাল হচ্ছে তোমার তামা, দস্তা, টিন ধাতুর দ্বারা মিশ্রণ, মানে 3 ধাতুর দ্বারা মিশ্রণ। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে তড়িৎ যে প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের একক কি? তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে তোমার অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের একক কি? তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপরে নেক্সট প্রশ্নটি হচ্ছে তুমি নৌকা থেকে যখন, মানে পিছনে নৌকা থেকে যখন তুমি উঠতে যাবে, নৌকা থেকে তুমি যখন পিছনে মানে নামতে যাবে, তখন নৌকাটি পিছনে সরে যায়, এটি নিউটনের কোন সূত্র অনুমান করে? তো এই প্রশ্নটির অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট করবে ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে তোমার লেমেন্ট সংবাদপত্র হলো কোন দেশের সংবাদপত্র? মানে লেমেন্ট একটি সংবাদপত্র, এই সংবাদপত্রটি হচ্ছে কোন দেশের সংবাদপত্র? তো লেমেন্ট যে সংবাদপত্র, এই সংবাদপত্রটি হচ্ছে ফ্রান্স দেশের সংবাদপত্র। আরও একবার প্রশ্নটি বলছি, লেমেন্ট যে সংবাদপত্র, সেই সংবাদপত্রটি কোন দেশের সংবাদপত্র? তো লেমেন্ট যে সংবাদপত্র, এটি হচ্ছে তোমার ফ্রান্স দেশের সংবাদপত্র। রোম শহর, সেই রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রোম, ভালো করে শোনো, রোম শহর, তো রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো রোম শহরটি অবস্থিত তোমার টিমার নদীর তীরে। টিমার যে নদী, সেই টিমার নদীর তীরে রোম শহরটি অবস্থিত, টিমার নদী। এই প্রশ্নের সঠিক অ্যান্সার টিমার নদীর তীরে রোম শহর অবস্থিত। শিবাজির যে তরবারি, সেই শিবাজির তরবারির নাম কি ছিল? ছত্রপতি শিবাজি, সেই শিবাজির তরবারি, সেই তরবারির নাম কি ছিল? তো ছত্রপতি শিবাজি, সেই শিবাজির তরবারির নাম ছিল তোমার ভবানী। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে বাদশাহীর আংটি এর লেখক কে? বাদশাহীর যে আংটি, সেই আংটির লেখক কে? তো বাদশাহীর যে আংটি, সেই আংটির লেখক হচ্ছে তোমার সত্যজিৎ রায়। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সত্যজিৎ রায়। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে আমেরিকার জাতীয় খেলা কি? আমেরিকা যে স্টেট ইউএসএ, তো আমেরিকার জাতীয় খেলা কি? তো আমেরিকার জাতীয় খেলা হচ্ছে তোমার
বেসবল, বেসবল হচ্ছে আমেরিকার জাতীয় খেলা। তারপরে নেক্সট প্রশ্ন, এটি তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। চেঙ্গু চেঞ্ঝু উপজাতি, চেঞ্ঝু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? তো চেঞ্ঝু উপজাতি কোন রাজ্যে বসবাস করে, এই প্রশ্নটি অ্যান্সার তোমরা জানাবে। তো তোমাদের 25টি প্রশ্নের অ্যান্সার শেষ হলো, 32 নম্বর পার্ট আজকে শেষ হলো। নেক্সট পরের ভিডিওতে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।